সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বা জড়াচ্ছেন, কাউকে ভালো লেগেছে চ্যাট করছেন, সাবধান, এটা কিন্তু ভয়ঙ্কর প্রতারণা হতে পারে। অনলাইন একটা ভার্চুয়াল জগতে এখন প্রচুর সম্পর্ক হচ্ছে। সব সম্পর্ক খারাপ সেটা বলছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার উল্টো দিকের যে পুরুষ মানুষটি বা মহিলার সাথে আপনি সম্পর্কে জড়াতে চাইছেন সেটা একটা ফেক প্রোফাইল নয় তো? আপনি কোনো প্রতারণার খপ্পরে পড়ছেন না তো? আপনাকে ব্ল্যাকমেলিং করা, আপনার তথ্য হাতিয়ে নেওয়া, ক্রিপ্টোকারেন্সির নামে ইনভেস্ট করিয়ে দিয়ে বিভিন্ন রকমভাবে আপনাকে কিন্তু ফাঁসিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে। তাই এক্ষুনি সতর্ক হন। আজকের ভিডিওটা সেই বিষয়ে সচেতন করবার জন্যই। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। ইদানিংকালে যেহেতু আমরা খুব সোশ্যাল মিডিয়ায় আসক্ত, ভার্চুয়াল জগতে থাকতে পছন্দ করি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এছাড়া বিভিন্ন চ্যাটিং প্ল্যাটফর্ম আছে, তা আমরা কম বেশি অনেকেই ব্যবহার করি। এখানেই সোশ্যাল মিডিয়া থেকেই বহু সম্পর্ক তৈরি হয়, বহু সম্পর্ক পূর্ণতা পায়। আমার নিজে চোখে দেখা আছে, আপনারও নিশ্চয়ই আছে। সোশ্যাল মিডিয়া থেকে বিয়ে হয়ে আবার উল্টো দিকটা আছে, কয়েনের উল্টো দিকটা কিন্তু ভয়ঙ্কর। উল্টো দিকে রয়েছে একটা ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। আপনি একটা সম্পর্কে জড়ালেন একটি প্রোফাইলের ছবি দেখে, তার প্রোফাইল দেখে, কিন্তু সম্পর্কে জড়ানোর কিছুদিন পর আপনি যখন সম্পর্কটাকে পজিটিভ ভেবে নিচ্ছেন, সেই সময়ই মায়ায় আবদ্ধ হয়ে সেই জালে জড়িয়ে আপনি কিন্তু আপনার সর্বস্ব খোয়াতে পারেন। টাকা, পয়সা, মান, সম্মান। লাস্টে এমন ব্ল্যাকমেলিং করা হলো, সেখান থেকে বাঁচার জন্য আপনি টাকা দিয়ে বা অন্যান্য বিভিন্ন কিছু দিয়ে কিন্তু সেখান থেকে তবু ছাড়িয়ে আসতে পারছেন না। কিভাবে চলছে এই প্রতারণা? প্রথমে একটি ফেক প্রোফাইল খোলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। ছেলে বা মেয়ে উভয় রকম হতে পারে। খুব সুন্দর বা সুন্দরী ছবি দিয়ে সুন্দর একটা হাই প্রোফাইল তার বিভিন্ন ডেসক্রিপশনে দিচ্ছে, জব করে, এই করে, সেই করে, একটা হাই প্রোফাইলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো সোশ্যাল মিডিয়াতে। আপনি আকর্ষিত হবেন। আমি একজন পুরুষ মানুষ, কোনো সুন্দরী মহিলা যদি আমাকে মেসেজ করে আমি হয়তো রিপ্লাই দেবো। ইন জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে এটাই হওয়া স্বাভাবিক। উল্টো দিকে একটি মহিলাও তাই করবেন। একটা হাই প্রোফাইল জব করে কোনো পুরুষ যদি তাকে প্রেমের সম্পর্ক লাইক কমেন্ট করে তার সাথে চ্যাটিং করতে আসে, এই ফেক প্রোফাইলে আমরা প্রথমেই কিন্তু মোহে জড়িয়ে পড়ছি। প্রোফাইলটা আমরা চিনব কী করে আমি পরে আসছি। তারপরে কি সেখান থেকে একটা আপনাকে কিন্তু ফলো করছে সোশ্যাল মিডিয়াতে। আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি করেন, কি পছন্দ করেন, আপনার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস দেখেই সেটা বোঝা যায়। সেটা ফলো করে আপনাকে সে অনুযায়ী জালে ফেলবে। আপনি কোন প্রফেশনে আছেন, কি ভালোবাসেন, তারও সেগুলোই ভালো লাগবে। এমনভাবে আপনাকে আবেগ ঘন একটা সম্পর্কে জড়িয়ে ফেলবে, আপনি ভাববেন যে আমি এই তো আমার মনের মানুষ পেয়েছি এতদিনে। অনেক বিবাহিত পুরুষ বা মহিলারাও জড়িয়ে যাচ্ছে। নিজের স্ত্রীকে অনেক বিবাহিত পুরুষ হয়তো অপছন্দ করছে, একটা সময় পরে ততটা ভালো লাগছে না, একটা আকর্ষণ থাকে। উল্টো দিকেও হয় মহিলাদের ক্ষেত্রেও। বহু ক্ষেত্রেই দেখা যায় একমাত্র এই মোহ, পরে যে সে মোহ যখন ভঙ্গ হচ্ছে তখন অনেক কিছু হারিয়ে ফেলছি আমরা। নেক্সট কী করছে? এইবার টার্গেট হচ্ছে তথ্য হাতানো। বিভিন্ন রকমভাবে তথ্য হাতানো। আপনার ব্যাংকিং লেনদেন সংক্রান্ত তথ্য হতে পারে, আপনার ব্যক্তিগত ছবি ঘনিষ্ঠতা করে বিভিন্ন রকমভাবে এমন কিছু পিকচার আপনার চাইতে পারে যেটা হয়তো আমরা প্রকাশ্যে দেখাতে পারি না। এটাই তাদের ব্ল্যাকমেলের অস্ত্র হতে পারে। আরেকটা যেটা, এরা আপনাকে অন্য কোনো প্ল্যাটফর্মে শিফট করবে। সেটা হতে পারে উইচ্যাট, লাইন বা বিভিন্ন রকম আরও চ্যাটিং প্ল্যাটফর্ম আছে। তারা দেখবেন আনকমন এইগুলো বেশি লোক যাতে ব্যবহার না করে সেই ধরনের প্ল্যাটফর্মে বলবেন এইটাই আসো, স্কাইপেতে আসো, এইখানে কথা বলি। কারণ এইখানে এই ধরনের প্রতারণাগুলো বেশি ঘটে, কারণ বেশি মানুষ সেইগুলো ব্যবহার করে না। যখনই দেখবেন আপনাকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে, তখনই আপনি কিন্তু সতর্ক হবেন। এটাকে একটা অ্যালার্ম হিসেবে দেখবেন, না হলেই কিন্তু বিপদ। বাঁচার উপায় আমি পরে বলবো। তারপরে এরপর আসবে টাকার খেলা। খুব বিপদে পড়েছি, কিছু পয়সা পাঠাও, কিছু পয়সা দিন। আরও একটা যেটা ব্যাপার, আমরা তো সংসারে এক হতে চলেছি। আমার কাছে একটা দারুণ ইনভেস্টমেন্ট স্কিম আছে। আমি যা বেতন পাই এখানে ইনভেস্ট করি ক্রিপ্টোকারেন্সিতে বহু টাকা। আপনার গচ্ছিত সম্পদকে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করিয়ে দেবে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমি আগে ভিডিও করেছি। সেখানে একবার টাকা গেলে সেই টাকা আপনি কিন্তু আর খুঁজে পাবেন না কোথায় গেছে। কোনোভাবে কাউকে ট্র্যাক করতে পারবেন না। সেই টাকার মালিককে আপনি ভাবছেন টাকা দিয়েছে অ্যাকাউন্ট নম্বরে ধরবো, পারবেনই না। ক্রিপ্টোকারেন্সিতে যখন সেই টাকাটা ইনভেস্ট হয়ে যাচ্ছে আপনার সর্বস্ব কিন্তু হারাচ্ছে। ব্ল্যাকমেলিং থেকে অনেক রকম সমস্যায় পড়ছে। অনেকে
পরে যেয়ে দেখছে তার অস্তিত্বই নেই, সে মানুষটি, যে মানুষটিকে সে বিয়ে করবে, সংসার করবে ভেবেছিল। অনেক মহিলা আছে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে, বিবাহিত মহিলা সেই পুরুষের সাথে সম্পর্ক করবে, সোনা দানা সব কিছু চোট হয়ে গেছে, এমন এক জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে, সেখানে তারা সেই চক্রটা দাঁড়িয়ে আছে, আপনাকে লুটে পুটে নিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছে। এই ধরনের বহু স্ক্যাম কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তাই খুব সতর্ক হন। কারা বেশি টার্গেট হচ্ছে? টার্গেট হচ্ছে যারা একটু একাকিত্বে রয়েছে। আপনার স্ট্যাটাস দেখেই বোঝা যায় কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি একাকিত্বে আছেন কিনা। একাকিত্ব মানুষগুলো যারা মানসিকভাবে একটু দুর্বল, সেই ধরনের মানুষগুলো যারা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ টাইম কাটায়, তাদেরকে টার্গেট করা হচ্ছে। বাস্তবে দেখবেন যে মানুষগুলো মেশে কম, বেশি অনেক মানুষ আছে এখন, ছেলেমেয়েরা আছে, পুরুষ মহিলা আছেন, যারা ভার্চুয়াল জগতেই বেশি কাটে, পাশাপাশি মানুষের সাথে সে মেশেই না। এই মানুষগুলো বেশি বিপদে পড়ে, কারণ তারা বাস্তবটাকে কম বোঝে, ভার্চুয়াল জগৎটাকেই নিজেদের আসল জগৎ হিসেবে মেনে নেয়। অপরিচিতকে সহজে যারা আপন করে নেয়, হিতাহিতে না বুঝে, ভালো মন্দ না বুঝে, হ্যাঁ যা বললো সেটাই একমাত্র ঠিক, একরকম হেপনোটাইপ হয়ে যায় এরা খুব সহজে, এরাও কিন্তু ফেঁসে যায়। তাই খুব সতর্ক। কিভাবে কতগুলো লক্ষণ দেখে আপনি বুঝবেন যে এটা ফ্রড হতে পারে এবং বাঁচার উপায়? প্রথমেই তথ্য যাচাই করুন। যখনই কোনো ফেক প্রোফাইল দেখবেন, খুব ডেভেলপ একটা বিরাট লাইফস্টাইল দেখাবে, অনেক কিছু হাই ফাই তার লাইফস্টাইল, এইটা দেখেই চমকাবেন না। প্রোফাইলটাকে যাচাই করুন, তার তথ্যগুলো দেখুন। দেখুন বেশিরভাগ তথ্য তারা দেখবেন ভুয়ো দিয়েছি। আর আপনার সোশ্যাল মিডিয়ায় তথ্যটাকে সিকিউর করুন। আপনার যে সমস্ত ব্যক্তিগত তথ্য আছে, অনলি ফ্রেন্ড অথবা অনলি মি করুন আজকেই। সবার জন্য ওপেন করবেন না, এই তথ্যগুলোই কিন্তু বাইরে চুরি হয়ে যাচ্ছে। আমরা আজকাল প্রফেশনাল মোড করার জন্য সবাই ফেসবুকে সব কিছু ওপেন করে দিচ্ছি, যে কেউ এসে আপনার প্রোফাইলটা ঘুরে দেখে যেতে পারে। এটা করবেন না, এটাকে, এই তথ্যগুলো তাহলে দেবেন না। অনলি মি করুন এই তথ্যগুলো আজকেই। এইগুলোর থেকেই কিন্তু আমরা ট্র্যাক হচ্ছি, আমাদেরকে মানে কেউ বাইরের থেকে আমাদেরকে ফলো করতে পারছে খুব সহজে। ভিডিও কলে কথা বলবার ক্ষেত্রে সচেতন, কারণ আমার ফেসটা চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে। আমি সম্পূর্ণটা বলতে পারছি না, ওটা বুঝতে পারছেন যে ভিডিও কল অনেক ক্ষেত্রে আবেগঘন মুহূর্তে অনেকভাবে অনেকে কথা বলে, সেই সমস্ত ছবিগুলো নিয়ে সুপার ইম্পোজ করে কিন্তু পরবর্তীকালে এমনভাবে আপনাকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে, আপনার সব শেষ হয়ে যাবে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলবো, তখন কিন্তু পুরুষদের ক্ষেত্রে হতে পারে। আপনার একটা ভালো লাইফ আছে, এইরকম আপনার যদি ওই রকম ছবি নিয়ে অশ্লীল ছবি অন্য কারোর সাথে সেট করে ওটা বের করে ফেলে, সেটা দিয়ে কিন্তু ব্ল্যাকমেলিং হতে পারেন। তাই খুব সতর্ক থাকুন এক্ষেত্রে। আর ফেক প্রোফাইলটা যেটা বললাম, ওটা বোঝার চেষ্টা করুন হাইফাই দিকে। আর এই ধরনের সম্পর্কে এরা যেটা করে, আপনাকে সবার থেকে একা করে দেয়, সবচেয়ে এটা একা করে দেবে। দেখবেন কারোর সাথে যোগাযোগ করবেন, এরা ভালো না, এর সাথে সম্পর্ক, এরা সম্পর্ক খারাপ চায় বলে, দেখবেন আপনাকে সবার থেকে একা করে দেবে। এটা হবেন না। আপনার বিশ্বস্ত কাউকে এই ধরনের সম্পর্কের কথা জানিয়ে রাখুন। বন্ধু হোক, মা বাবা হোক, দিদি বোন ভাই কেউ হোক, কাউকে একজন জানিয়ে রাখুন। একা এর ভেতরে ঢুকবেন না, তাহলে কিন্তু বিপদটা আরও বেশি পড়বে। একজন দুজনকে জানিয়ে রাখুন যে আমি একটা রিলেশনে জড়িয়েছি, এই ব্যাপার। তারা অন্তত বিপদে পড়লে আপনাকে বাঁচাতে পারবে, কিছুটা ক্লিউ পাবে। আর সোশ্যাল মিডিয়া ব্যবহার ক্ষেত্রে সতর্ক থাকুন। যেগুলো আমি বললাম, এই জিনিসগুলো হাইড করুন। কোথায় যাচ্ছেন, কি করছেন, সাথে সাথে অত আপডেট দেবেন না প্লিজ। আপনি অন্য বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখুন, আসুন, ঠিক আছে। নিজের ব্যক্তিগত তথ্য অত বেশি করে শেয়ার করবেন না। তাই বিয়ে বা সম্পর্ক, রিলেশনটা একটা পবিত্র জিনিস, সারা জীবনের ব্যাপার। সেটা নিয়ে যখন একটা মানুষ যদি জীবনে একবার আঘাত খায় না, জীবনে সে আর কাউকে বিশ্বাস করতে পারে না। তাই এই রকম ঘটনা যাতে কারোর জীবনে না ঘটে, চারদিকে এই ধরনের প্রতারকরা ঘুরে বেড়াচ্ছে, প্লিজ সচেতন হন, সাবধান থাকুন, অন্যকেও সচেতন করুন। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।